এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রকৃত উদ্ধারকারী বিশ্বাস, ট্রু সেভিং ফেইথ। উদ্ধারকারী বিশ্বাস বলতে কি বুঝি সেটাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটাই আজকে আমাদের টপিক। আধুনিককালের সুসমাচার প্রচারক এবং পালকরা যখন পরিত্রাণবিহীন মানুষকে যিশুকে পরিত্রাতা রূপে গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান, তখন সাধারণত সুসমাচার সম্পর্কে তাদের উপলব্ধির একটি ত্রুটি পরিলক্ষিত হয়। উদাহরণস্বরূপ, ফিলিপীয় কারাপাল যখন পৌলকে প্রশ্ন করেছিলেন পরিত্রাণ লাভের জন্য তাকে কি করতে হবে, প্রত্যুত্তরে সাধু পৌল তাকে বলেননি যিশুকে আপনার পরিত্রাতা রূপে গ্রহণ করুন, বরং তিনি বলেছিলেন প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহলে তুমি এবং তোমার পরিবারের সকলেই পরিত্রাণ পাবে। কথা লেখা রয়েছে প্রেরিতের কার্যবিবরণ 16 অধ্যায় 31 পদে পরিষ্কার লেখা রয়েছে। লোকে যখন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তখন পরিত্রাণ লাভ করে। মনে রাখবেন, পরিত্রাণ বা যীশু সম্পর্কিত মতবাদ বিশ্বাস করার ফলে নয়, তারা এক ব্যক্তি প্রভু যীশুকে বিশ্বাস করে পরিত্রাণ লাভ করেছিলেন। এটাই হলো উদ্ধারকারী বিশ্বাস। বহু মানুষ মনে করে তারা বিশ্বাস করে যে তাদের পাপের জন্য যিশুর আত্মদানই যথেষ্ট, বা বিশ্বাসের দ্বারা পরিত্রাণ লাভ করা যায়, অথবা যিশু বা তার পরিত্রাণ সম্পর্কিত শত শত বিষয় তারা বিশ্বাস করে। এই কারণে তারা উদ্ধারকারী বিশ্বাস লাভ করেছে, কিন্তু তাদের সেই উদ্ধারকারী বিশ্বাস নেই। যীশু খ্রিস্ট এবং পরিত্রাণ সম্পর্কিত এ সমস্ত বিষয় তো শয়তানও বিশ্বাস করে। উদ্ধারকারী বিশ্বাস যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাসের মধ্যে নিহত। এবং তিনি কে? তিনি প্রভু। স্পষ্টতই আমি যদি বিশ্বাস করি যে যিশুই প্রভু, আমার আচার আচরণ হবে সেই অনুসারে। আমি সর্বান্তকরণে তাঁর কাছে নিজেকে উৎসর্গ করব। আমি যদি আত্মসমর্পণ না করি তাহলে আমি তাকে বিশ্বাস করি না। যারা যিশুকে বিশ্বাস করে বলে দাবি করে কিন্তু তাদের পাপের জন্য অনুতাপ করেনি বা তাঁর কাছে হৃদয় সমর্পণ করেনি, তারা প্রকৃতপক্ষে যিশুকে বিশ্বাস করেনি। তারা কাল্পনিক কোনো যিশুকে বিশ্বাস করতে পারে, কিন্তু প্রভু যিশুকে নয়। স্বর্গ ও পৃথিবীর সকল কর্তৃত্ব যার উপর ন্যস্ত হয়েছিল। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।